সম্মানিত বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কেন এটা জানতে হবে। আপনি দুনিয়াতে কিভাবে সময় কাটিয়েছেন, কিভাবে আল্লাহ তাআলার হুকুমকে মেনেছেন নাকি মানেন না, এটা জানার জন্য আমার আপনার কবরে সওয়াল জবাব করা হবে। এরপরে আমাদের সকলকে শেষ বিচারের দিন ময়দানে মাহশারে উঠতে হবে, ঠিক কি না? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার কাছ থেকে আমাদের আমলনামাগুলো নিয়ে নেবেন, আমলনামা দেখে দেখে বিচার হবে। আল্লাহ বলেন, ইকরা পড়ো, ইকরা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার আরশে কুরসিতে বসে থাকবে, আর জনগণগুলা এভাবে সাজায়ে কাতারে কাতারে ফেরেশতারা দাঁড় করায় রাখবে। বিচার দিবসের জন্য একজন একজন করে ডাকা হবে, আর আল্লাহর কাছে বিচার ফয়সালার জন্য তুলে দেওয়া হবে। যেমন আমরা কাঠগড়ায় যাওয়ার পরে যারা জেল হাজতে গেছেন, যারা মামলায় পড়েছেন, বিচারকদের রুমে এজলাস থাকে, কথা কোন ঠিক কিনা? এক জায়গায় আসামি দাঁড়ায়, আর এক জায়গায় মানে বাদী বিবাদী দাঁড়ায়, এক জায়গায় বিবাদী আর এক জায়গায় বাদী দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে এক এক করে অথবা দলবদ্ধভাবে আমাদের সকলকে জিজ্ঞাসা করা হবে। আমাদের যেমন উকিল নিয়োগ করে থাকে, আমাকে বাঁচানোর জন্য উকিল নিয়োগ করি আমি। আবার সরকারের পক্ষের মামলা যদি হয় তাহলে সরকারও উকিল নিয়োগ করে, কথা বলেন ঠিক কিনা? তার মানে বাদী বিবাদী দুইজনের উকিল থাকে, আর দুইজনের উকিলদের মধ্যে তর্ক বিতর্ক হয়ে যারটা প্রমাণিত হয়ে যায় ওই ব্যক্তি খালাস পেয়ে যায়, আর যারটা প্রমাণিত হয় না সেই ব্যক্তি শাস্তির জন্য জেলখানায় চলে যায়। সম্মানিত বন্ধুরা আমার, আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। আমাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাতে ধরাই দিবেন। ওই দিন যদি আমাদের পক্ষে কথা বলার কেউ থাকে, তিনি হলেন একজন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী ওই দিন যদি আমার আপনার পক্ষে থাকে, পৃথিবীর কোন শক্তি আমাকে আপনাকে জাহান্নামে দিতে পারবে না। আর আমার আল্লাহর নবীর কথা আমার আল্লাহ কখনো ফিরাইয়া দেবেন না। সুবহানাল্লাহ। এখন এই যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। অথচ নবী থাকার কথা ছিল পক্ষে, ঠিক কিনা বলেন? কিন্তু নবী আমার আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে। তার মানে আমার উকিল আমার বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, বলেন তো ওই ব্যক্তি কখনো আর বাঁচতে পারে কিনা? আমাদের আনিসুল হক সাহেব, সাবেক আইন প্রতিমন্ত্রী, ধরা খাইছে নাকি খায় নাই? কথা কয় না। ও ধরা খাইছে কার সাথে? কন্ত দরবেশের সাথে। কিন্তু আনিসুল হক রে পুলিশ চিনতে পারলেও দরবেশরে চিনতে পারেনি, কারণ ও তো পাকা দরবেশ। কথা কয় না। দরবেশের চিনবে কেমনে? দরবেশের আগে ছিল দাড়ি, মোষ, কি সুন্দর চেহারা, আর শালা শেষ পর্যন্ত বাঁচার জন্য আল্লাহর নবীর সুন্নতটাকে কেটে ফেলেছে। দাড়ি কেটেছে, মোষ কেটেছে, সাদা চুলটাকে কালো কলপ দিয়ে যুবক সেজেছে, পুলিশ পর্যন্ত চিনতে পারে নাই। অথচ এই পুলিশ তো সেই পুলিশ,
গাড়ি ভাঙে ঢাকায়, আর নাজির শঙ্করপুর মামলা হয়। কথা কয় না? কি সুন্দর কায়দায় ধরে নিয়ে আসে। আর এত দক্ষ চৌকস পুলিশ, তাই দরবেশকে চিনতে পারে নাই। আনিসুল কয় আমারে একা ধরতেছেন কেন? ওই দেখেন ওরে ধরবেন না। কয় ওডা কিডা? কয় কা চিনতে পারেন না? দরবেশ। বলে আবার কোন দরবেশ? বলে এ তো সেই বড় দরবেশ। পুলিশ কয় ওরে শয়তান, তুমি এই জায়গায় ঘাপটি মেরে আসো। আনিসুল না থাকলে ও দরবেশ নামের শয়তানটা জিন্দেগিতেও ধরা খাইতো না। আসলে খেলা কার? আল্লাহ বলে যখন আমি পাকড়াও করি তখন তারে আর কেউ ছাড় দেয় দিতে পারে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রব যখন ধরে এটা চূড়ান্ত ধরা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো যেই আইনমন্ত্রী একটা ফোনে বিচার উল্টে যেতে সময় লাগতো, কথা কয় না? কিন্তু আল্লাহ যখন বিরুদ্ধে চলে যায়, আইনমন্ত্রীর পক্ষে দাঁড়ানোর মতো বাংলাদেশে একটা উকিলও পায় নাই। অথচ সারা জীবন ওই নেতার কথাই সমস্ত উকিলরা চলেছে, বিচারকরা চলেছে, কিন্তু আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে পাকড়াও করেছে, তাদের পক্ষে দাঁড়ানোর মতো কোনো উকিল পাওয়া যায় না। এখন কিয়ামতের ময়দানে উকিল থাকবে একজন, কয়জন? আরো জোরে বলেন কয়জন? একজন। উনি যদি ইচ্ছা করে আমাদেরকে সুপারিশ করতে পারে, উনি যদি ইচ্ছা করে আমাদেরকে আল্লাহর হাতে ধরায়া দিতে পারে। যেই দিন বান্দা কাঠগড়ার মধ্যে দাঁড়ায় যাবে আল্লাহর নবী, বিশ্ব নবী, ওই দিন পিপি হিসাবে দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। ও আমার রব, ও আমার আল্লাহ, আমি আপনার নবী বলতেছি, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। নিশ্চয় এই কওম, এই জাতি, এই মানুষ তোমার এই কোরআনে কারিমকে তারা পরিত্যক্ত রেখেছিল। আল্লাহর কোরআনকে যারা পরিত্যক্ত রাখে, মাহজুর শব্দের অর্থ হলো পরিত্যক্ত রাখা, ব্যবহৃত রাখা, ওটাকে অযোগ্য করে রাখা, ওটাকে আটকায় রাখা, ওটাকে আমল করতে না দেওয়া, বিভিন্ন ধরনের অর্থ আসে মাহজুর শব্দের অর্থ। তো আল্লাহর নবী সেদিন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই যে লোকগুলা দাঁড়াইছে, এই লোকটা দাঁড়াইছে, লোকগুলা বলতেছি এই কারণে বাংলাদেশে অনেক মামলায় আসামি হয় 500, 1000, আছে না? না, 10 জন 20 জন দলীয় মামলা। মনে করেন এই এলাকায় যারা বিএনপি করেছে, ওই ঢাকায় গুলিস্তানে গাড়ি পোড়ানোর মামলায় এই এলাকার 20 জন নেতা কর্মী আছে, এই ওয়ার্ডের মধ্যে এদের নাম ঢুকাই দিয়েছে, এরা যে নাশকতা করে ওই গাড়ি ভেঙেছে। এরকম মামলা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার যখন মামলা দেয়, মূল আসামি আমি, আর 12 জন ছিল অজ্ঞাতনামা। অজ্ঞাতনামা মানে কি? যাদের কোনো পরিচয়, নাম পরিচয় নাই। মজার বিষয় কি জানেন? এই অজ্ঞাতনামা 12 জন আসামি দেওয়ার কারণে আমার দেখতে পর্যন্ত কেউ সাহস করে যাইতে পারে নাই, কারণ যেই দেখতে যাবে অজ্ঞাতনামায় ওরেও ঢুকাই দিতে পারে। কথা কয় না? তো এরকম দলীয় লোক মানে অনেকগুলো থাকবে, কেউ একা একা থাকবে। আল্লাহর নবী সেদিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, মিলাদ, ও আমার আল্লাহ, ও আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নিশ্চয় এই যে কাঠগড়ায় আজকে যাদেরকে দাঁড় করানো হয়েছে, এই দল, এই কওম, এই সমাজ আছে না নাই? বাংলাদেশে একটা দল কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চাই না, আরেকটা দলের উদ্ভাবন হয়েছে নতুন করে। কথা কয় না? ওনারা বলেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক আছে না নাই? কথা কয় না? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? অথচ তারা বলে এরা ধর্মীয় রাজনীতি করে। আলেমদের এ ব্যাপারে বলেছে
এরা কোরআন দিয়ে ওয়াজ নসিহত না করে রাজনীতি করে বেড়ায়। আমরা বলি আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। আমাদের রাজনীতি ধর্মে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিমের মধ্যে রাজনীতির আয়াত আছে না নাই? বেশি না কম? আরো জোরে বলেন। নামাজ হলো 1 নাম্বার ইবাদত, কিন্তু নামাজের কথা কোরআনে এসেছে 82 বার। কয়বার? আরো জোরে বলেন। এই যে সামনে রমজান আসতেছে, এই রমজান কেউ যদি রাখতে পারে, এই রোজাগুলো রাখতে পারে, আমার আপনার নবী বলেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ বলেন, ও আমার নবী, আপনার উম্মতদেরকে জানায়া দেন, কেউ যদি ঈমানের সাথে ইহতিসাবের সাথে মাহে রমজানের রোজাগুলো রাখতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। তাহলে রোজা রাখলে মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায়, রোজা রাখলে মানুষের জীবনে বরকত আসে, রোজা রাখলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দেয়। শুধুমাত্র তাই নয়, রাইয়ান নামের দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হয়। সুবহানাল্লাহ। তাহলে রোজার মর্যাদা আছে না নাই? কিন্তু রোজার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে মাত্র 1 জায়গায় বলা হয়েছে, একটা আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর পাবেন না আপনি। হজ আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কথা কোন ঠিক কিনা? কেউ যদি হজ করে, আমার আল্লাহর নবী বলেন পরিপূর্ণভাবে কেউ যদি হজ করতে পারে, হজের নিয়মাবলী মেনে মেনে যদি কেউ হজ করতে পারে, ওই ব্যক্তির পিছনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। শুধুমাত্র তাই নয়, যে ব্যক্তির হজ বা উমরা কবুল হয়ে যায়, আমার আল্লাহর নবী বলেন একটা সদ্য প্রসবকৃত মাসুম বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে তার মায়ের গর্ভ থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন মক্কা মদিনা থেকে ওই ব্যক্তিকে নিষ্পাপ করে তেমন বের করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে হজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? কিন্তু নামাজের কথা এসছে মাত্র 82 বার, হজের কথা এসছে 1 বার, রোজার কথা এসছে 1 বার। আর কোরআনে কারীমে রাজনীতির বিষয়ে, ইসলামী রাজনীতির বিষয়ে আয়াত এসছে 903 বার। কয়বার? আরো জোরে বলেন। 903 বার আল্লাহ আয়াত দিয়েছে কোরআনে। এখন ও লোক বসবে কি করে? ও তো বোম মারলেও একটা আয়াত বেরোয় না, কথা কয় না। ওর বিসি গালায় ফেললেও একটা আয়াত বেরোয় না, ও কি করে বসবে? এজন্য আমরা বলি রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু, কথা কয় না। এখন উনারা এই কথা কেন বলে আমি জানি। যদি কোরআন সংসদে যায় তাহলে আর বড় বড় বোতল খাওয়া যাবে না। ওই বিগত সালে যেমন টাকা পয়সা লুটে পুটে নিয়ে আমেরিকা লন্ডনের ব্যাংকে রেখেছে, বেগম পাড়ায় বাড়ি করেছে, এরাও তো ওরকম পারবে না। এই জন্য তারা ইসলামের রাজনীতি আছে নেই এই বক্তব্য পাগলের পোলাপ বুকে বেড়াচ্ছে, কথা কন ঠিক কিনা? কোরআনের রাজনীতি নেই, কথা কয় না। কোরআনের রাজনীতি না থাকলে বিশ্বনবী কখনো 10টা বছর ধরে তিনি মক্কা মদিনার প্রেসিডেন্ট থাকতেন না, কথা কয় না। এখন আমরা যদি আসি, আমরা তো খাওয়া লোক না। একটা কথা মাথায় রাখবেন, রাজনীতি যাদের পেশা, দুর্নীতি করা তাদের নেশা। যে ব্যক্তির পেশা শুধু রাজনীতি, কি করেন ভাই? ভাই আমি অমুক দলের অমুক ওয়ার্ডের সভাপতি। তাই এমনি পেশা কি? বলে না পেশা তেমন কিছু নেই, এই করি। ও চান্দু তুমি কি খাও? প্রশ্ন আছে না নাই? তোমার কোনো পেশাই নাই, তুমি কি খাও? তাহলে রাজনীতি যদি তোমার পেশা হয়,
তাইলে চান্দাবাজি তোমার পেশা, লুটতরাজ তোমার পেশা, ছিনতাই তোমার পেশা, দুর্নীতি তোমার পেশা। এখন ইসলামে তো দুর্নীতি হারাম, দুর্নীতি করা যাবে? কালবাটের রড খাইয়ে ফেলা যাবে? রডের বদলে বাঁশ দেওয়া যাবে? যারা দিতে পারবে না তারা পাগলের প্রলাপ বকতেছে, কথা কোন ঠিক কিনা? এখন যারা বলে কোরআনে রাজনীতি নাই, কোরআন মানা যাবে না, কোরআন মানতে দেওয়া হবে না, এরা যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে আমার নবী তখন বলবে মিলট, অবজেকশন মিলট। বলে কি বলে না? কথা কয় না। মামলা নাই, না খাইছেন, সিনেমা দেখেন নাই? সিনেমার মধ্যে কেস কারবারি আছে না, আইন আদালত আছে না? তো সেখানে কি বলে? অবজেকশন মিলট। আমার মুয়াক্কেল এ কাজ জীবনে করিনি, আমার মুয়াক্কেল এ কাজ করতেই পারে না। বিভিন্ন ধরনের মানে সাক্ষী প্রমাণ দিয়ে যদি খালাস করতে পারে তাইলে বেঁচে গেল, না হলে জেল জরিমানা, ঠিক না? সেই দিন কিয়ামতের ময়দানে যখন তোমাদেরকে দাঁড় করানো হবে, আমাকে দাঁড় করানো হবে, আপনাকে দাঁড় করানো হবে, এখানে কাউকে বাদ দেওয়া হবে না, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ কেন, সারা বিশ্বের মধ্যে যত বড় বড় ভাইটাল নেতা আছে এক শালাও বাদ যাবে না, একজনও বাদ যাবে না। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতেই হবে, কথা কোন ঠিক কিনা? এখন সেই দিন আমার আপনার নবী বলবে ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই কওম, এই দল, এই গ্রাম, এই ইউনিয়ন, এই উপজেলা, এই থানা, এই জেলা, এই বিভাগ, এই সমস্ত লোকেরা তোমার কোরআনকে সেদিন মাহজুর করেছিল, পরিত্যক্ত রেখেছিল। কোরআন মানে নাই, কোরআন মানতে দেয় নাই, কোরআন পড়ে নাই, কোরআন পড়তে দেয় নাই, কোরআন সমাজে বাস্তবায়ন হোক এই কথা তারা বলতে দেয় নাই। মসজিদের মিম্বারে ইমাম সাহেবকে হক কথা বলতে দেয় নাই। শুধুমাত্র তাই নয়, সুদখোর যদি সভাপতি হয় সুদের কথা বলতে দেয় নাই, ঘুষখোর সেক্রেটারি হলে ঘুষের কথা বলতে দেয় নাই। কথা বললেই ইমামের চাকরি নাই, কথা বললেই ইমামের চাকরি নেই। আর আমার দেশের ইমামও পাগল, যখন এই কথা বলবে ঘাট ধরে ওরে মেম্বারে উঠে দিবে, ঘাট ধরে ওখান থেকে মেম্বার উঠে দিবে। দেখিও কি করে কথা কয়, কথা বলতে 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 পেশাব করে দেবে, কথা কয় না। ইমামরা তো এক হয় না। আমাদের দেশের ইমামদের বেতন বাড়ে না। ইমাম কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। যারা যারা ইমাম আছেন ওই একজন পাওয়া গেছে। যাই হোক, আলেমরা তো মাহফিলে কম আসে, ওনারা ওয়াজ জানে না সব, এজন্য কম আসে। তো যাই হোক, ইমাম যারা আছে এদের বেতন বাড়ে না ইমামদের কারণে, ইমামদের কারণে। কারণ এদের কোনো ইউনিটি নাই, এদের কি নাই। আর ইমাম কমিটি যারা আছে, ইমাম কমিটির যারা উপরস্থ কর্মকর্তা আছে, আমি শুধু আমার এখানকার কথা বলছি না, ওয়াল বাংলাদেশের কথা বলছি। ইমাম কমিটির মাথা ধরা লোক যারা আছে ওগুলো হলো পাঁচ আটা গোলাম। ওগুলো কি, কথা কয় না, পাঁচ আটা গোলাম। যে নেতা হয় তার পাঁচ আটে, পাঁচ আটলেও কিছু পায়। এখন অন্যরা পাক আর না পাক ও নিয়ে তোর মাথা ব্যথা নেই। ও যদি শক্ত থাকতো, জামাত যশোর জেলার ইমামরা সর্বনিম্ন মনে করেন একটা জোন, জোন ঘাটলে কয় টাকা পাই? সর্বনিম্ন 15,000। ভাই আমার কথা কি যুক্তিযুক্ত? দরকার আছে কথার? আপনারা খেপতেছেন কে? দরকার আছে না নাই? একটা যে ব্যক্তি জোন খাটে সেও সর্বনিম্ন 500 টাকা বেতন পায় বা মজুরি পায়। 500 টাকা হলে তার মাসে কত আসে? 15,000। বলেন তো কোন মসজিদের ইমামের বেতন 15,000 আছে? কিন্তু অতীব দুঃখের বিষয়, আমার ইমাম সাহেবরা এটা বোঝে না। ইমাম সাহেবরা এটা বোঝে না। বুঝলেও আসলে যারা বোঝে এদেরও কিছু করার থাকে না। কারণ ওই যে খোর আছে, গোলাম আছে, কথা বোঝেন নাই? এখন এরা যদি সবাই মিলে আন্দোলন করত যে আমরা যশোর, আমি যশোরের আছি যেহেতু যশোরের কথা বলছি, যদিও যশোর জেলার ইমাম আমি না।
ইমাম কমিটির সভাপতি, সেক্রেটারি আর কয়েকজন লোক মিলে যদি ফতোয়া দিত এবং আইন জারি করত, যশোর জেলায় কোনো মসজিদে সর্বনিম্ন ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন 15,000 টাকার নিচে হবে না। যদি হয় কোনো ইমাম নামাজ পড়াতে যাবে না 1 সপ্তাহের জন্য। কোনো ইমাম নামাজ পড়াতে যাবে না 1 সপ্তাহের জন্য। বাংলাদেশের মুসল্লিরা একেবারে তারের মতো সোজা হয়ে যেত। কথা কয় না, কিন্তু ইনারা এক হয় না। এই জন্য তাদের বেতনও বাড়ে না। এখন ইমাম সাহেব লাস্টে পাউডার বেচে খায়, মধু বেচে খায়, অমুক বেচে খায়, তমুক বেচে খায়। হ্যাঁ, আমি ব্যবসাকে হালাল বলছি, তবে হ্যাঁ এখানে একটা কথা আছে, কেউ যদি এটাকে খেদমত মনে করে যে আমি ফি সাবিলিল্লাহ কাজ করছি, সেটা হলো ভিন্ন। সেটা হলো কি ভিন্ন। এরা দেখেন যদি আজকে তাদের চাহিদা অনুযায়ী বেতন পেত, তাহলে সুদখোরের বাড়িতে গিয়ে মিলাদ পড়ে দোয়া করতো না, আল্লাহ তুমি এর ব্যবসায় বরকত দিয়ে দাও। ঘুষখোরের বাড়িতে গিয়ে তার গুণগান গাওয়া লাগতো না। কথা কোন ঠিক কিনা? এখন আমরা হুজুররা, আমাদের হুজুররা চিন্তা ভাবনা করল যে আমাদের এক হওয়া যাবে না। এখন আবার এমন দেখতেছি যে জামাতের ইমামরা আলাদা, কওমের ইমামরা আলাদা। মাইর তো তোমরাই খাবা। কথা কয় না? এই হুজুররা যতক্ষণ এক না হবে, এই যে সামনের ইলেকশন, ইসলামী দল আছে না, জামাত ইসলাম আছে, সরবনা আছে, হেফাজত আছে, মানে খেলাফত আছে না, আল্লাহর কসম করে বলি, এই কোরআন হাতে নিয়ে বলছি, এরা যদি এক না হয়, এরা যদি এক না হয়, বাংলার জমিনে যদি আমারও কোনো হামান, কারণ, ফেরাউন আসে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমাদের মাদ্রাসা থাকবে না, তোমাদের মসজিদের ইমামতি থাকবে না, তোমাদের পাঞ্জাবি থাকবে না, তোমাদের লুঙ্গি থাকে কিনা সেটা নিয়ে চিন্তা করো। কথা ঠিক কিনা? কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরি শক্তি যত আছে তারা সবাই এক। কিন্তু তুমি হুজুর এক হতে পারো নাই, আকীদা সমস্যা মারাও। আকীদা, ওই আকীদা থাকবে না, শুধু লুঙ্গি খুলে দেখবে মাথা কাটা আছে কিনা। যদি তোমার ছোট মাথা কাটা হয়, এ বড় মাথা কাটতে ওদের সময় লাগবে না। কথা কয় না? কিন্তু এ শালারা বসবে না, এরা বসবে না। এই জন্য সমাজে এদের কোনো উন্নতি নেই, কোনো উন্নতি নেই। ইমাম মানে হলো নেতা। ইমাম মানে কি? ইমাম মানে শুধু মসজিদের নেতা না, ইমাম মানে হলো সমাজে নেতৃত্ব দেবে। ইমাম মানে হলো সংসদ ভবনের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে গোটা বাংলার জমিনটাকে নিয়ন্ত্রণ করবে, তাদেরকে ইমামতি করবে। কিন্তু এরা বুঝবে না। তো এখন কিয়ামতের ময়দানে এই ইমামরাও দাঁড়াবে। শুধু আম পাবলিক দাঁড়াবে তা না, ইমামরাও দাঁড়াতে হবে। কারণ বাংলাদেশে অনেক ইমাম আছে হকের কথা বলতে ভয় পায়, আছে না নাই? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, যে যা করে করুক গা, আমি আমার মতো থাকি গা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর কোনো মূল্যায়ন আল্লাহর কাছে থাকবে না। সম্মানিত বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার নবী বলবে, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার আল্লাহ, ও আমার রব, এই যে কম, এই যে জাতি আজকে যারা কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, এরা একটাও তোমার কোরআনকে মানে নাই, বরং এরা কোরআনকে পরিত্যক্ত রেখে দিয়েছে। এরা কোরআনকে মানতে দেয় নাই, এরা কোরআনকে পড়তে দেয় নাই,
এরা হুজুরদেরকে যেখানে দেখেছে সেখানে মৌলবাদ বলে গালি দিয়েছে। এরা হুজুরদেরকে বড় বড় কথা বলতে দেয় নাই, সমাজের কোথাও তাদেরকে ফায়সালার জন্য তারা ডাকে নাই। সুতরাং এই কওমকে তুমি ধরো, এদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। এইবার আপনারা বলেন, আমার আপনার নবীর কথা আমার আল্লাহ শুনবে নাকি শুনবে না? এই জমিনের মধ্যে বিচারকদের মধ্যে আসামির পক্ষে যে থাকে সে উকিল, রাষ্ট্রের পক্ষে যে থাকে তারে বলে পিপি। কি বলে? আরো জোরে বলেন। তারে বলে পিপি। যেমন আমাদের এখানকে একজন ছিল বাবুল ভাই, পিপি ছিল না? বাবুল ভাই পিপি যা বলবে বিচারক তাই শুনবে। কথা কয় না? পিপি যা বলবে বিচারক তাই শুনবে। এখন যদি বিচার আপনার পক্ষে আনতে হয় তাহলে পিপি যে থাকে তার কাছে এরকম বান্ডিল দিতে হয়। বান্ডিল না দিলে আমার পিপি সাহেবের মুখ চলে, আর বান্ডিল দিলে পিপি সাহেবের মুখ বন্ধ হয়ে যায়। এখন কিয়ামতের ময়দানে পিপি থাকবে আমার আপনার নবী। এইবার বলেন তো, আমার আপনার নবীর কথা আমার আল্লাহ শুনবে নাকি শুনবে না? এখন আল্লাহর নবী যদি বলে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ও আমার আল্লাহ, ও আমার রব, এই যে জাতিগুলো দেখতে পাচ্ছ, এই শঙ্করপুর এলাকার মানুষেরা, এই মাঠপাড়া এলাকার মানুষেরা, এই যশোর জেলার মানুষেরা, বাংলাদেশের মানুষেরা, এরা কোরআনকে পরিত্যক্ত রেখেছে। এরা কোরআন নিজেরাও পড়ে নাই, অন্য কেউ পড়তে দেয় নাই। এরা কোরআন মানে নাই, অন্য কেউ মানতে দেয় নাই। বরং কোরআন যেখানে পড়া হতো সেখানে তারা বাধাগ্রস্ত করত। কোরআনের কথা যেখানে বলা হতো সেই মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করত। এই সমস্ত কারণে আমি নবী তাদের বিরুদ্ধে অবজেকশন দিচ্ছি। ও আমার আল্লাহ, এদের তুমি অবশ্যই অবশ্যই বিচারের আওতায় আনবা। এখন বলেন তো, আমার নবীর কথা আমার আল্লাহ মানবে নাকি মানবে না? তাহলে কোরআনকে পরিত্যক্ত রাখা যাবে? পরিত্যক্ত যদি না রাখতে হয় তাহলে আজকে থেকে এই কোরআনকে পড়া শুরু করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলি আমিন। সামনে রমজান, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই কোরআন রমজান মাসে পড়ার দরকার আছে না নাই? মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনের আয়াত থেকে একটা অক্ষর তেলাওয়াত করে, ফালাহু হাসানা, ওই ব্যক্তির আমল নামায় একটা নেকি দান করা হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা নেকি 10টা নেকির সমতুল্য হবে। সুবহানাল্লাহ। কিন্তু মাহে রমজান আসলে পরে ওই একটা নেকি 70টা নেকিতে পরিণত হবে। কোন কোন রিওয়ায়াতে বলা হয়েছে 700 নেকিতে পরিণত হবে। ও আমার মাঠপাড়া এলাকাবাসী, যশোর এলাকাবাসী ভাইয়েরা, ও আমার বোনেরা, আপনাদেরকে হাতে ধরি পায়ে ধরি, আল্লাহর নবীর কাঠগড়া থেকে যদি আপনি জাহান্নামে যেতে না চান তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন বুঝতে হবে, আল্লাহর কোরআন মানতে হবে। রাজি আছেন কারা কারা? আবার দুই হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। বলেন, মান করাআল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু, এবং কোরআনে বর্ণিত হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এই কথাটা কাদের জন্য বলা হয়েছে? যারা কোরআন পড়ে, ওই সমস্ত আলেম হাফেজদেরকে, ওই সমস্ত আলেম হাফেজদেরকে
আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। শুধুমাত্র তাই নয়, ওই আলেম ওই হাফেজ আল্লাহর জান্নাতে গিয়েই ক্ষান্ত হবে না, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এমন পাওয়ার দেবে, এমন মর্যাদা দান করবে, ওই ব্যক্তির ওই হাফেজ কোরআন ওই আলেমের পরিবারের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতের জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের জন্য সুপারিশ করতে পারবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। তার মানে ফাঁসির আসামিকে বাঁচায়া একেবারে খালাস। ফাঁসির আসামি হয়ে গেছিল, ওই ব্যক্তির ফাঁসি হবেই হবে। যেমন আমার দেশে কাদের মোল্লাকে যাবজ্জীবন দিয়েছিল, ঠিক কিনা? কাদের মোল্লাকে কি দিয়েছিল? আর আল্লামা সাইদিকে দিয়েছিল ফাঁসি। মনে আছে আপনাদের? মনে আছে? সাইদি সাহেবকে দিয়েছিল ফাঁসি আর কাদের মোল্লাকে দিয়েছিল যাবজ্জীবন। কিন্তু বাংলাদেশে সে সময় এতটা প্রকট আন্দোলন হয়েছিল, প্রায় 300 মানুষ আল্লামা সাইদির ফাঁসির রায় শুনে তারা শাহাদাত বরণ করেছিল। গাছ কেটে গাছ ভেঙে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে অবরোধ করে তারা এমন পরিস্থিতি করেছিল 300 মানুষ প্রায় তাদের জীবন দিয়েছিল আল্লামা সাইদি সাহেবের ভালোবাসার কারণে। কথা কোন ঠিক কিনা? তখন বাংলাদেশের এই কুলাঙ্গার সরকার, এই পতিত সরকার, পালায়ে যাওয়া সরকার, স্বৈরাচার সরকার, ইসলাম বিদ্বেষী সরকার বাধ্য হয়েছিল আল্লামা সাইদিকে আবার রিভিউ শুনানি দিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দিল। আর কাদের মোল্লাকে বেচারা নিরীহ মানুষ, একেবারে নিরীহ মানুষ বেচারা, ওর তো আর মনে করেন আমরা তেমন কেউ চিনতাম না, চিন্তা করলো যত দোষ সব নন্দ ঘোষ। এই জন্য ওই বেচারাকে ফাঁসির কাস্টে ঝুলাই দিল আর আল্লামা সাইদিকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে মানুষকে সান্ত্বনা দিল। কথা কয় না? তাইলে তারা ইচ্ছা করলে ফাঁসির আসামিকে বাঁচাইতে পারে। কথা কোন ঠিক কিনা? যদিও কুলাঙ্গারের বাচ্চারা বাঁচতে দেয় নাই। আরে তোমরা যে কি হারাইছো তোমরা কি জানো? তোমরা যারা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলো, তারে আমি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলি না। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি যদি কেউ হয় একমাত্র আল্লামা সাইদি। কথা কয় না? তুমি কি করে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলো? ওই মিয়া শেখ পরিবারে একটা লোক মুক্তিযুদ্ধ করে নাই। কথা কয় না? ওর পরিবারের মধ্যে একটা লোক মুক্তিযোদ্ধা নাই, বীর উত্তম নাই, বীর বিক্রম নাই, শহীদ বীর শ্রেষ্ঠ নাই। আপনি কি করে তারা এতই করেন? এগুলো সব হলো ভারতের বানানো। কথা কয় না? এই গতকালকের পত্রিকায় দেখলাম আমাদের যিনি মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল মুজাম্মেল সাহেব, উনিও নাকি ভুয়া মুক্তিযোদ্ধা। উনি কি? ওরা তো পাড়ায় মেরে ফেলতে ব্যর্থ, ওরা বাংলাদেশে বাঁচায় রাখা যাবে না, মেরেই ফেলাতে বলে হাজার হাজার কোটি টাকা লুপাট করেছে। কথা কয় না? আজকে যারা তোমরা মুক্তিযুদ্ধের স্লোগান দাও, বাংলাদেশে 10,000 তালিকা করা হয়েছিল এই মুজাম্মেলের নেতৃত্বে। 10,000 না 12,000 লোকের তালিকা করেছিল, 12,000 লোকের, তার মধ্যে 10,000 রাজাকার ছিল হলো আওয়ামী লীগের মধ্যে। কথা কয় না? 10,000 রাজাকার ছিল আওয়ামী লীগের মধ্যে। বিএনপির মধ্যে কিছু ছিল, জাসদ বাসদের মধ্যে কিছু ছিল, আর মাত্র 37 জন লোক ছিল জামাত ইসলামের মধ্যে। যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে একটা লোক রাজাকারের তোকমা নিয়ে সেখানে যাই নাই। প্রমাণিত সত্য, প্রমাণিত সত্য। এই জন্য আমরা বলি বাংলার জমিনে মিথ্যা মামলা দিয়ে যাদেরকে তোমরা শহীদ করেছ, ফাঁসির কাস্টে ঝুলিয়েছ, আল্লাহর কসম, আল্লাহর কসম 50 বছর না 500 বছর পরে হলেও বাংলার জমিনে তোমাদের বিচার হবে। কথা কয় না? হবে কি হবে না? 5,000 বছর পরে হলেও তোমাদের বিচার বাংলার জমিনে হতেই হবে, কেউ ঠেকাতে পারবে না। ও মোদি তো দূরের কথা, ওর 14 গোষ্ঠীর কেউ ঠেকাতে পারবে না।